সেই রক্তে যে দাবি ছিল সেই দাবি আদায়ের জন্য আসতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আপনারা জানেন বিগত নির্বাচনের পূর্বে এই রংপুর বিভাগীয় সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে মানুষের কাছে হায়ের পক্ষে ভোট চেয়েছিল। উনি গত কয়েকদিন আগে বগুড়ায় জনসভায় এসে বলেছে জুলাই সনদের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য মেনে নেওয়া হবে। কিন্তু 2 দিন আগে প্রথম অধিবেশনের শেষ দিনে বাংলাদেশে তো এখন 2 জন প্রধানমন্ত্রী, একটা বসে থাকে আরেকটা কথা কয়। কথা কয় প্রধানমন্ত্রী বলা হানিফ ভাই কি কয়? হানিফ ভাই ওনারা নাকি নির্বাচন জুলাই সনদে স্বাক্ষর করেছে। বাংলাদেশের মানুষ কি তাহলে তাদেরকে এখন মুনাফিক দল বলবে? এই মুনাফিকি আচরণ দিয়ে বাংলাদেশের তৌহিদি জনতার সাথে রক্তাক্ত জনপদের মানুষের সাথে জাতীয় সংসদে গিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করার পর সেটাকে প্রত্যাখ্যান করে লিখিতভাবে মুনাফিক দল হিসাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ এই মুনাফিক দলকে আর দেখতে চায় না। ইতিহাসে 2 মাসে এত বেশি জনপ্রিয়তা হারিয়ে ফেলা দল পৃথিবীতে আর দেখা যায় না। তারা জাতীয় সংসদে গিয়েছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল প্রথম অধিবেশন হবে বাংলাদেশের মানুষের মুক্তির অধিবেশন, প্রথম অধিবেশন হবে বাংলাদেশের মানুষের হৃদয়ের কথার অধিবেশন, প্রথম অধিবেশনের প্রথম দিন হবে জুলাই সনদে যে স্বাক্ষর করা হয়েছে সেটা বাস্তবায়নের অধিবেশন। কিন্তু আমরা দেখলাম পুরো অধিবেশনে মানুষকে বিভক্ত করার জন্য একদল আরেক দলকে কাদা ছুড়াছুড়ি করে তারা শুরু করে দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে, বিরোধী দলীয় নেতা, মাননীয় স্পিকার সহ সবাইকে আজকে আহ্বান জানাতে চাই, আপনারা একটা সেশন করেন, 2 দলকে গালাগালি করেন, কিন্তু এই সেশনের পর আর আপনারা কাদা ছুড়াছুড়ি করবেন না। আমরা জাতীয় সংসদ কার্যকর দেখতে চাই, মানুষের অধিকার নিয়ে কথা বলা দেখতে চাই, আমরা জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চাই। যদি বাস্তবায়ন না করা হয়, এই তরুণ যুবকরা, শ্রমিকরা যেভাবে ফ্যাসিবাদকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঠিক সেই রকম দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আগামী সকল আন্দোলনে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে, স্ফূর্ত সারা জানানোর আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।